নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2025 থেকে 14ই মে 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা 15ই এপ্রিল থেকে ঠিক 14ই মে পর্যন্ত আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক বৈশাখ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ স্টার নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি, দেখুন এই ছকটি প্রস্তুত করেছি 15ই এপ্রিল 2025 উপর। যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু বৈশাখ মাস বা 15ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত আপনারা কিরূপ ফল পেতে চলে তা বিস্তারিত আলোচনা করতে চলেছি। যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে রবি কিন্তু বৈশাখ মাসে মেষ রাশিতে অবস্থান করে। মেষ রাশিটি অগ্নি রাশি এবং চর রাশি। রবিও কিন্তু অগ্নিকারক গ্রহ এবং রবি এই জায়গাটাতেই কিন্তু আনন্দের জায়গা। এটা হচ্ছে উচ্চস্থ স্থান। যেহেতু উচ্চ স্থানে রবি অবস্থান করছে এই মাসে এবং আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ স্থানে গোচরে, একাদশ স্থানে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। কিন্তু যেহেতু রবি 3টে নক্ষত্রের মাধ্যমে এই জায়গাটা অতিক্রান্ত করবে, সেই কারণে 3টে নক্ষত্রের মাধ্যমে আপনাদের ফলগুলো আগে আলোচনা করে নেওয়ার পরে বিস্তারিতভাবে আসছে। কিন্তু রবি এখানে প্রবেশ করার পরেও 7ই মে বুধ কিন্তু এই জায়গায় কিন্তু প্রবেশ করবে মেষ রাশিতে। যেহেতু রবি প্রথমে এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেতুর নক্ষত্রে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করা মানেই যেহেতু কেতু নিজস্ব ফল দিতে কিন্তু পারে না এবং সেই কারণে মঙ্গলের থ্রুতে অর্থাৎ মঙ্গল যেহেতু এই ঘরের অধিপতি গ্রহ, সে কারণে মঙ্গলের মাধ্যমে ফলটা কিন্তু কেতুই কিন্তু দেবে, যেটা জাতক জাতিকাদের মধ্যে একটা উদ্বেগের দিকটা কিছুটা বেড়ে যাবে এবং জাতক আকৃষ্ট হবে সেই সব কাজে যেই সব কাজে সাহস এবং বুদ্ধির পরিচয় দিতে হয়। বিশেষ করে ভ্রমণ পরিবহনের কাজে আকৃষ্ট হতে পারে বা অল্প পরিশ্রমে বেশি উপার্জন বা অল্প সময়ের মধ্যে লাভ এবং লোকসান বোঝা যায়, সেই সব কাজগুলো কিন্তু বেশি এই মুহূর্তে কিন্তু কেতুর নক্ষত্রে থাকাকালীন পছন্দ করবে। এবং যারা বিশেষ করে যানবাহন বা পরিবহনের কাজে যুক্ত রয়েছেন, চিকিৎসক বা বিশেষ করে শেয়ার কেনাবেচা, লটারি এবং ব্যাংকিং সেক্টরের দিকে এই অশ্বিনী নক্ষত্রে থাকাকালীন ঝোঁকটা কিন্তু বাড়বে। যখন রবি এখানে ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে 28শে এপ্রিল, ঠিক রবি মেষ রাশিতে ভরণ নক্ষত্রে অবস্থান করা মানে ন্যাচারাল জোডিয়ায় যেহেতু রবি কিন্তু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, যেহেতু প্রথম ভাবে বসে রয়েছে ন্যাচারাল জোডিয়ায় এবং শুক্র হচ্ছে ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, সপ্তম ভাবের অধিপতি গ্রহ। সেই কারণে কি হচ্ছে দেখবেন একটা উজ্জ্বলতা বৃদ্ধি প্রাপ্ত হবে ঠিক ওই সময়ে এবং প্রতিদিনেরা দেখতেও এদের সুশ্রী হবে এবং যেসব কাজগুলো এরা বেশি পছন্দ করবে, যেগুলোর মধ্যে সাহসিকতা এবং শক্তির পরিচয় যেগুলোর মধ্যে রয়েছে, যেমন যুদ্ধবিদ্যা, অস্ত্র শস্ত্র, কূপ নির্মাণ, সেতু এবং যন্ত্রবিদ্যা ইত্যাদির দিকে কিন্তু তখন ঝোঁকটা কিন্তু বাড়বেই। তারপরে যখনই প্রবেশ করবে নিজের নক্ষত্রে যখনই কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রে ভারী কাজের থেকে হালকা বা লঘু কাজগুলো বেশি পছন্দ করবে। যেরকম
শিল্প মানে পঞ্চম ভাবের ন্যাচারাল জোডিয়ায় যেহেতু অধিপতি গ্রহ, শিল্প কলার প্রতি আগ্রহ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বা অনুরাগ বা বুদ্ধির জায়গাটা কিন্তু একটু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যেসব কাজে বাক্য চাতুর্য লাগে সেই সব কাজগুলো কিন্তু পছন্দ করবে। 1 নম্বর হচ্ছে শিক্ষাগত, যারা টিউশনি পড়াচ্ছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে, বা ওই নক্ষত্রে যখনই প্রবেশ করবে, বা পেটের সমস্যায় যারা ভুগছেন বা ভোগার সম্ভাবনা কিন্তু আনবে। এবং যখনই বুধ এখানে প্রবেশ করবে 7ই মে কেতুর নক্ষত্রে প্রবেশ করলে বুধ কিন্তু এখানে যে কেতুর মাধ্যমে যে ফলটা পাবে, অনেক কাজে দেখবেন এগিয়ে যাবে, আবার কিন্তু ততটাই কিন্তু পিছিয়ে আসার প্রবণতা আসবে। এবং যেহেতু বুধ এবং এখানে মঙ্গলের ঘরে প্রবেশ করছে এবং এখানে কেতু যেহেতু নিজস্ব ফলদান করতে পারে মঙ্গলের থ্রুতে যখন ফলদান করবে, অনেক সময় কি হবে যে এই যে ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপরে দক্ষতাটা কিন্তু বাড়াবার জায়গাটা কিন্তু নিয়ে আসবে, বা কেতু এই জায়গাটা ব্যবসা বাণিজ্যে জায়গাটা কিন্তু ভাই বোন, যেহেতু ন্যাচারাল জোডিয়ার 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বুধ, তাহলে কি হচ্ছে কেতুর নক্ষত্রে থাকার জন্য ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী এদের সঙ্গে একটু মতান্তর ঘটতে পারে বা মনোমালিন্য ঘটতে পারে। এবং 6ষ্ঠ ভাব ন্যাচারাল জোডিয়ায় যেহেতু রোগ জ্বালা এগুলো কিন্তু বৃদ্ধি করতে পারে, বা শত্রুতা সৃষ্টি হতে পারে, বা এখানে এটা মামাবাড়ির জায়গা, তাহলে মামাবাড়ির জায়গা থেকে কোনো সমস্যা আসবার সম্ভাবনা, এইগুলো কিন্তু এই 3টে নক্ষত্রের মাধ্যমে রবি এগুলো ফল দেবে, বুধ এই জায়গাটা কিন্তু ফল দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। যেহেতু রবি একাদশ ভাবে গোচরে প্রবেশ করেছে, ন্যাচারাল ভাবে যেটা দেখা যাচ্ছে যে লগ্ন বা রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থান করা মানেই তাহলে সফলতার জায়গাটা রবি কিন্তু আনবে, কারণ রবির এখানে আনন্দের জায়গা এবং আপনাদের সাপেক্ষে 3য় পতি একাদশে থাকা, তাহলে যে কোনো কাজকর্মে যোগাযোগ উন্নতি এইগুলো কিন্তু একাদশ ভাব থেকে আসবেই। এবং ভাই বোন আত্মীয় পরিজন, রবি যদি জন্মছকে শুভ থাকতে হবে, তবেই কিন্তু এই সময় কিন্তু যেহেতু একাদশ স্থান দিয়ে গোচরে প্রবেশ করেছে, একাদশ স্থান থেকে আর্থিক উন্নতি এইগুলো কিন্তু দেবেই, কর্মের যোগাযোগ আনবে এবং কর্মলাভের যোগ দেবে, বা যারা ট্রান্সফার প্রমোশন এইগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট নিয়ে আসার, কারণ এই জায়গায় বসে আপনাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেওয়ার শিল্প কলার প্রতি বা সাকসেস, বন্ধু বান্ধব বা সন্তানের সঙ্গে সুসম্পর্ক, রবি যদি জন্মছকে শুভ থাকতে হবে, রবির দশা অন্তর্দশা যদি চললে এই জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা কিন্তু পাবেন। এবং সবথেকে বিশেষ করে দেখবেন যাদের জন্ম মিথুন রাশি বা মিথুন লগ্ন হলেও যাদের জন্ম দেখবেন শ্রাবণ মাস বা শ্রাবণ মাসে ঠিক যারা জন্মগ্রহণ করেছেন দেখবেন রবি এই জায়গায় আছে, ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেছে রবিও কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান করছে ভাদ্র মাসে, এবং পৌষ মাসে যারা জন্মগ্রহণ করেছেন এই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গায় রবি পৌষ মাসে প্রবেশ করে। তাহলে এই জায়গা থেকে দেখুন 10ম ভাবে রবি গোচরে প্রবেশ করেছে, বা এই জায়গা থেকে 9ম ভাবে গোচরে প্রবেশ করেছে, এবং এই জায়গা থেকে 5ম ভাবে যে এই 3টে যেই জায়গা থেকে শ্রাবণ মাসে যাদের জন্মগ্রহণ করেছে বা ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন বা পৌষ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের থেকে রবি কিন্তু গোচরে কিন্তু শুভ জায়গায় প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে কিন্তু যদি রবির দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বা যে গ্রহের দশা চলছে সেই গ্রহটি যদি রবির নক্ষত্রে যদি অবস্থান করে থাকে তাহলে এই সময় কিন্তু শুভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন। এই কর্মের উন্নতি, কর্মের লাভ এবং ব্যবসা বাণিজ্যে সফলতা, উন্নতি এই জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু পাবেন। কারণ আমি দেখেছি গোচরে এই জায়গায় গেলে এই সাপেক্ষে যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট তারা অতি অবশ্যই পাবেন। যে এই যে 5ম ভাবে গোচরে প্রবেশ করেছে, 5ম ভাবে প্রবেশ করার অর্থই হচ্ছে যে কোনো বিষয়ে সাকসেস আনার জায়গাটা এনে দেবে। সব থেকে বিশেষ করে কর্মলাভের যোগ, আর্থিক উন্নতি, উদ্যম বৃদ্ধি হবে এবং বিশেষ করে যাবতীয় কাজে সফলতা কিন্তু আসবে। কিন্তু জন্মকালীন রবিকে শুভ এবং বলবান থাকতে হবে, তবেই না এই জায়গায় আছে বলেই যে আপনারা ফলটা পেয়ে যাবেন তা নয়, জন্মছকে বলবান এবং শুভ থাকলে তবেই কিন্তু পাবেন।
গোচর এই জায়গায় এখন তুঙ্গস্থ জায়গা দিয়ে পাস করছে এবং আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ স্থানে রয়েছে। এই সময় অতি অবশ্যই কর্মলাভ তাদের ক্ষেত্রে ঘটবেই এই মাসে, রবি এনে দেবেই। এই যেমন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এখন রাশি বা লগ্নে দ্বাদশে বসে রয়েছে, গোচরে প্রবেশ করে, দ্বাদশে অশুভ ফল গোচর চলাকালীন ফল প্রদান করে। কিন্তু জন্মছকে যদি আপনার শুভ থাকলে, জন্মছকে বা শুভ বা বলবান থাকলে, তার পীড়িত না হলে, তাহলে কিন্তু লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় অপ্রত্যাশিত উন্নতি আনবেই এবং দৈব ধন লাভ করা, মানে দৈব অর্থাৎ দেবতাদের আশীর্বাদ একটা পায়, সেখান থেকে যে কোনো অপ্রত্যাশিত অর্থ বলুন, ফাটকা বলুন, লটারি থেকে বলুন, শেয়ার মার্কেট থেকে বলুন, দ্বাদশভাবে গোচরে বসে রয়েছে বলে যে আপনাকে অশুভ ফল প্রদান করবে তা নয়। দ্বাদশ ভাব বৃহস্পতি এমনিতে ন্যাচারাল জোডিয়ায় নবম এবং দ্বাদশ ভাবেরই অধিপতি গ্রহ, আপনাদের থেকে দ্বাদশ ভাবে গোচরে প্রবেশ করেছে, ঠিক আছে, কিন্তু জন্মছকে শুভ এবং বলবান অতি অবশ্যই থাকতে হবে। দেখবেন আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি ঘটবে দ্বাদশ ভাবে গোচরে থাকার জন্য, এবং বিশেষ করে হঠাৎ কোনো অর্থের জায়গাটা এনে দেওয়ার জায়গাটা দেবে, কিন্তু অর্থ এনে দিলেও সঞ্চয় কিন্তু বৃহস্পতি করাতে পারবে না, যেহেতু দ্বাদশভাবে অবস্থান করার কারণে। কিন্তু বৃহস্পতি যদি শুভ এবং বলবান জন্মছকে থাকে, দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি চলে, কারণ এখানে বৃহস্পতি এখন মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, মৃগশিরা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্রে, মিত্র নক্ষত্রে রয়েছে, শুভ ফল অর্থের জায়গা থেকে আনার জায়গা, কর্মের জায়গায় উন্নতি আনা, এইগুলো কিন্তু করাবেই। কিন্তু তাকে জন্মছকে শুভ বলবান থাকতে হবে। এই মুহূর্তকালীন দশা অন্তর্দশা প্রত্যুদশা বা যে গ্রহের দশা চলছে, সেই গ্রহটি যদি বৃহস্পতির নক্ষত্রে থাকলে অতি অবশ্যই আপনারা কিন্তু ফলটা পাবেন। এই যে মঙ্গল গোচরে আপনার দ্বিতীয়ভাবে রয়েছে, দ্বিতীয়ভাবে মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না, শুভ অশুভ যাই থাকুক না কেন শুভ ফল গোচর চলাকালীন প্রদান করতে পারে না। কিন্তু এই জায়গাটাতে কি অবস্থা রয়েছে না, মঙ্গল ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে অবস্থান করা মানেই, ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে অবস্থান করা মানেই মঙ্গল ওখানে নিচস্থ, কারণ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ এবং এই রাশিটি হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাবটি হচ্ছে জলরাশি। তাহলে জলরাশির সঙ্গে অগ্নির সংযোগ, তাহলে অগ্নির তেজটা কি সেই মতো থাকবে? তাহলে অগ্নির তেজ নিষ্ক্রিয় হবে, তাহলে মঙ্গল এখানে নিজে সক্রিয় হলেও এই জায়গায় নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। নিষ্ক্রিয় হওয়ার কারণে কি হচ্ছে, আপনাকে নিষ্ক্রিয় ফলটা দুর্বল ফলটা দেবে। তবে কিন্তু জন্মছকে যদি শুভ থাকলে, এখন গোচর এখানে প্রবেশ করেছে, হয়তো গোচরে প্রবেশ করার জন্য দ্বিতীয়ভাবে মুখ দিয়ে বাজে কথা, যেহেতু কথাবার্তা আর্থিক দিক দিয়ে, দেখুন একাদশপতি মঙ্গল, সে আপনার দিয়ে দিতে পারে, তাহলে অর্থের জায়গা আনার জায়গাটা দিতে পারে, সেখানে এনে দিলেও যদি জন্মছকে শুভ থাকলে এখানে আনবে, কিন্তু সেটা সঞ্চয় দেবে না, দেখবেন খরচ করিয়ে দেবে। কারণ মঙ্গল এখানে বৃহস্পতির নক্ষত্র রয়েছে, যেটি বিপদ নক্ষত্রে, তাহলে অলরেডি বিপদ নক্ষত্রে থাকা, নিজে মঙ্গল দুর্বল থাকা, বর্তমানে দুর্বল থাকা এবং এই জায়গায় নিচস্থ থাকা, তাহলে দুর্বল জায়গাটা বা আর্থিক ব্যয় দেখবেন আড়ম্বরপূর্ণতার কারণে আপনি কিন্তু অযথা খরচ করে ফেলছেন এবং ব্যবসা বাণিজ্যে বাধা বিঘ্ন, কোট বৃদ্ধি, বেহিসেবি খরচ করাবে এই জায়গাটায় থাকাকালীন এই বর্তমানে। কিন্তু জন্মছকে শুভ থাকলে তার কিছুটা হ্রাস পাবে, অতটা যে বেহিসেবি খরচ করছিলেন তাদের অনেকটাই কম হবে এবং দশা অন্তর্দশা পারমিট করতে হবে, তবেই তো ফলটা আপনারা পাবেন। দশা অন্তর্দশা না পারমিট না করলে এই অলরেডি এই জায়গাটাতে একটু মাথা গরম অতি অবশ্যই হবে, খরচটা হবে, মুখ দিয়ে বাজে কথা মাঝে মধ্যে বেরিয়ে যেতে পারে বা অপরেন্ট পার্টিদের সঙ্গে মনোমালিন্য ঘটবে, কারণ মঙ্গল এই জায়গাটায় বসে ঠিক আপনাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রেখেছে, পঞ্চম ভাব এবং এই জায়গায় বসে অষ্টম ভাব নবম ভাব, তাহলে নবম ভাবের উপর দৃষ্টি মঙ্গল দেয়া মানে ভাগ্য বিড়ম্বনা অতি অবশ্যই। নবম ভাব হচ্ছে সৌভাগ্য বৃদ্ধি করা বা এখানে পিতৃস্থান, তার দ্বাদশ ভাবেরও দৃষ্টি রাখছে, তাহলে ভাগ্য বিড়ম্বনা বা বাবার সঙ্গে মতের মিল না দেওয়া, ঝঞ্ঝট ঝামেলা, এখানে পঞ্চম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে পঞ্চম ভাব শুভ ভাব বলা হয়। পঞ্চম ভাবটাকে যেহেতু ষষ্ঠের দ্বাদশ, কারণ মঙ্গল হচ্ছে এখানে আপনাদের ষষ্ঠপতি,
তাহলে ষষ্ঠপতি হওয়ার কারণে রোগ যেটা দেবে মঙ্গল কিন্তু সেই রোগটা কিন্তু নিরাময় করবে জন্মছকে শুভ থাকলে। অতি অবশ্যই কিন্তু দেখবেন সন্তান সন্ততিদের সঙ্গে মতের মিল মনের মিল জন্মছকে শুভ থাকলে এগুলো দেবেই, বা সাকসেসের জায়গার অনেকটাই আনবে। মঙ্গল এই জায়গায় বসছে বলে এই জায়গায় যাদের যদি ধরুন মঙ্গল এখন গোচরে এই জায়গায় প্রবেশ করেছে, কারো তো না কারো জন্মকালীন এই জায়গায় মঙ্গল রয়েছে, এই জায়গায় মঙ্গল রয়েছে, এই জায়গায় মঙ্গল রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল এখানে অষ্টমভাবে আপনাদের থাকুক, কিন্তু যেহেতু অনেকটা কিন্তু বিশেষ করে পজিটিভ রেজাল্ট এই জায়গায় যদি থাকলে গোচরে এই জায়গায় যাওয়া মানে এই যে এইখান থেকে দশমভাবে, এইখান থেকে সপ্তমভাবে, এইখান থেকে ষষ্ঠভাবে, এই যে ষষ্ঠ সপ্তম এবং দশম ভাব থেকে যদি জন্মকালীন এই জায়গায় থাকে মঙ্গল যদি গোচরে এই জায়গায় প্রবেশ করে দ্বিতীয়ভাবে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে জন্মছকে শুভ থাকলে এই সময় আর্থিক উন্নতি, কর্মের উন্নতি, ব্যবসা বাণিজ্যের সফলতা তারা কিন্তু পাবে। এখানে ভাবছেন যে অষ্টমভাবে এখানে বসে আছে জন্মকালীন, এখন এই জায়গায় প্রবেশ করলে অতি অবশ্যই তাকে ফাটকা লটারি থেকে অর্থ আসার জায়গাটা এনে দেবেই, সে পাবেই, অপ্রত্যাশিত অর্থ পাবেই। এই জায়গাটা যোগটা একটা গোচরে ফল গোচর চলাকালীন সেটা দেবে। যেমন দ্বিতীয়ভাবে গোচরে প্রবেশ করেছে বলেই আপনাকে যেমন অশুভ থাকলে ক্রোধান্বিত করবে বা খরচ করিয়ে দেবে, বেহিসেবি খরচ করে দেবে, সেরকম এই অষ্টমভাবে জন্মকালীন আপনাদের ছিল, এখন গোচরে গেছে, তার ক্ষেত্রে কিন্তু সেই জাতকের ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থ অতি অবশ্যই সে পাবে। আর পঞ্চম ভাব 2, 5, 8 একাদশ ভাবের নির্দেশক, হঠাৎ লটারির যোগ, অপ্রত্যাশিত অর্থ তাকে করাবেই। এগুলো আমি দেখেছি, কারণ এবং এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, আজ 28 থেকে 30 বছরের কাছাকাছি এই লাইনেই রয়েছি, দেখেছি যে পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে রয়েছে। আপনারা মিলিয়ে নেবেন, অতি অবশ্যই মিলবে। দশা অন্তর্দশা যদি চলে এই জায়গায় যদি মঙ্গল থাকে অষ্টমভাবে, ভাবছেন যে অষ্টমভাবে মঙ্গল রয়েছে, গোচরে এই জায়গায় প্রবেশ করেছে মঙ্গল, অলরেডি তার ক্ষেত্রে এই সময় কোথাও না কোথাও থেকে সে অর্থের জায়গাটাকে বাড়িয়ে দেবে বা অর্থের জায়গাটা আসবেই। জন্মছকে শুভ থাকতে হবে এবং সবল থাকতে হবে, তবেই সে পাবে। এবং দশা অন্তর্দশা যদি পারমিট করে তাহলে অতি শুভ ফল সে অতি পাবেই। দেখুন চতুর্থে কেতু সাধারণত শুভ ফল আনতে কিন্তু পারে না, কারণ চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল, সুখের জায়গা, তাহলে সুখের জায়গাটাকে হানি আনবে। এখানে জায়গা, সম্পত্তি, গৃহ, বাড়ি, স্থায়ী সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বিচার্য। পড়াশোনা যারা করছে দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেক উদাসীন মন, পড়াশোনায় মনোসংযোগ না করা, পড়তে বসে একাধিকবার উঠে যাওয়া, যে সকল বাচ্চা যারা জাতক জাতিকারা রয়েছে দেখবেন লক্ষ্য করলে তারা বুঝতে পারবে, কারণ চতুর্থভাবে সে শান্তি পাচ্ছে না। কেতু প্রবেশ করেছে, কেতুতে এমনিতে ন্যাচারাল অশুভ কারক গ্রহ, চতুর্থভাব সুখের জায়গায় অশুভ গ্রহটি প্রবেশ করেছে গোচরে, তাহলে অলরেডি পজিটিভ রেজাল্টের জায়গায় নেগেটিভ রেজাল্ট আনবে। দেখবেন গিয়ে সংসারে একটা অশান্তি বিরাজ করছে, অনেকের সঙ্গে দেখবেন মিল মিস এগুলো দিচ্ছে না, বা পাড়া প্রতিবেশীর সঙ্গেও দেখবেন মাঝে মধ্যে ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু ঘটছেই, তাকে একটা যে কোনো কারণে একটা অশান্তির মধ্যে ফেলে দিই। এই ঘটনাগুলি ঘটাবে কিন্তু কেতু। এরপরে আমি চলে আসছি, দেখুন সপ্তমপতি যেহেতু দ্বাদশভাবে রয়েছে, দ্বাদশভাবে থাকলে বেড কমফোর্ট, তো বিবাহিত জীবন মোটামুটি এখানে খারাপ বলছে না, কারণ এখানে বৃহস্পতিও মঙ্গলের নক্ষত্রে দ্বিতীয়ভাবে রয়েছে, সেও যেটা নির্দেশ করছে, এবং বৃহস্পতি চতুর্থ ভাবকে দৃষ্টি দিয়ে রেখেছে এই জায়গাটার উপরে। বৃহস্পতি এই যে আমাদের দ্বাদশভাবে রয়েছে, দ্বাদশভাবে থাকলে এই জায়গা থেকে গোচরে এখন যার জন্মছকে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের যাদের জন্মছকে দেখুন এই জায়গায় বৃহস্পতি রয়েছে, তাদের তাহলে নবম ভাবে ভাগ্যস্থানে এখন গোচরে প্রবেশ করেছে বৃহস্পতি। অতি অবশ্যই যদি জন্মছকে শুভ থাকলে বৃহস্পতি দশা অন্তর্দশা চললে এই সময় নবম স্থানে প্রবেশ করা গোচরে, তাহলে পজিটিভ রেজাল্ট এই জায়গা থেকে দেখুন পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই যাদের এখানে বৃহস্পতি রয়েছে, নিচস্থ বৃহস্পতি কিন্তু এই জায়গায় নিচস্থ থাকে, কিন্তু গোচরে এখন পঞ্চমভাবে প্রবেশ করেছে, তাহলে অলরেডি পঞ্চম এই যে নবম গোচরে গেছে, তাহলে অলরেডি পজিটিভ রেজাল্ট তার ক্ষেত্রে আনবেই। এই যে যেটা বলে গেলাম যে অপ্রত্যাশিত উন্নতি ঘটাবেই বৃহস্পতি, এবং সব থেকে হঠাৎ অর্থ লাভ এইগুলো কিন্তু আনবেই। বৃহস্পতিরও রয়েছে এখানে দ্বাদশভাবে বসছে বলে গোচরে এই জায়গায় যাদের থাকবে দশা অন্তর্দশা পারমিট করলে পজিটিভ রেজাল্ট পাবেনি। আর এখানে চলে যাচ্ছি শনি। শনি হচ্ছে আপনাদের কর্মস্থানে রয়েছে, শনি আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং নবমপতি হলেও নবমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ,
যেহেতু লগ্ন আপনাদের বা রাশি বুধের, সেই কারণে মিত্রকারক গ্রহ দশম স্থানে রয়েছে এবং এখানে রাহু কিন্তু অবস্থান করছে। এই যে রাহু অবস্থান করলে জন্মছকে যেহেতু শনি গেছে, শনি রাহুর যোগটাকে অতটা শুভ বলে ধরা হয় না। জন্মছকে যদি শুভ থাকলে শুভ হয়তো ফল পেতে পারেন। এই যে রাহুর দৃষ্টিও কিন্তু এই জায়গা থেকে মঙ্গলের উপর পড়ছে, এইটা এখানে যেহেতু রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, শনির সঙ্গে যুক্ত হয়েছে। এই রাহু বৃহস্পতি শনিতে যদি জন্মছকে যদি রাহু শুভ থাকলে অতি অবশ্যই ঐশ্বর্যশালী তাকে করবেই। এই জায়গাটায় বসে এই মঙ্গল এখানে নিচস্থ থাক, দৃষ্টিটা পড়েছে তো এই জায়গার উপরে, কারণ কর্মস্থান থেকে শনিযুক্ত যোগ মানে নবমপতি ভাগ্যপতি ওখান থেকে যুক্ত হয়ে রাহু যুক্ত হয়ে এই জায়গাটা যখনই মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে তাকে ঐশ্বর্যশালী এবং কর্মের দ্বারা উপার্জন তাকে করবেই। একদম এই যে 1.5 বৎসর কাল এই জায়গায় রাহু আছে, কিন্তু মঙ্গল এই মুহূর্তে যখন প্রবেশ করছে 3 এপ্রিল প্রবেশ করেছে, 3 এপ্রিলের পরে দেখবেন অনেকের ক্ষেত্রে দেখবেন অনেক অর্থ বা জায়গাটা কিন্তু তার মধ্যে কিন্তু এনে দেবে সে যে কোনো প্রকারে। রাহু তো সে 2 নম্বরই করেও আনতে পারে, 1 নম্বরের থেকেও আনতে পারে, যে কোনোভাবে করাতে পারে। কিন্তু মেন কি হচ্ছে, রাহু এনে দিল, রাহুর যে অর্থটা যদি তার দশা অন্তর্দশা চললে অর্থ বাড়িয়ে দেবে, কিন্তু সেই অর্থ সে নিজেই কিন্তু ভোগ করে যাবে। তাহলে তার জায়গাটা দেখবেন আবার যখন শেষ হয়ে যাবে, সে অন্তর্দশা যদি হয় অন্তর্দশা যেই না শেষের মুখে যেটুকু পেয়েছে সেটুকু কিন্তু সে ব্যয় করে খরচ করে যে কোনো কারণে সে চলে যাবে, কারণ সে জায়গাটা রাখতে পারবে না। কারণ দেখা গেছে এই জায়গায় বা এই ঘটনাটা করে। এই যে শনি কি হয়, শনি হচ্ছে পূর্বজন্মের কর্মফল যেরকম প্রদান করে, তাহলে পূর্বজন্মের আপনার যে সঞ্চিত অর্থ সেই অর্থটাও কিন্তু ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করায়। শনির কাজটা এইটা। যদি শনি আপনার জন্মছকে শুভ থাকলে আপনাকে অতি অবশ্যই শুভ জায়গায় নিয়ে যাবে, কারণ শনি দশম স্থানে জন্মকালীন শুভ এবং বলবান থাকলে গোচরে অপরের সাহায্য ছাড়া নিজেই যদি একটু চেষ্টা করে আগ্রহ করে এগিয়ে যায় বাধা পাবে। শনির কাজ কিছুটা বাধা দেওয়া, কারণ আপনাকে এক চান্সে না দেওয়া। কিন্তু শনিদেব যদি আপনার জন্মছকে শুভ থাকলে দেখবেন নিজের চেষ্টায় আগ্রহে আপনাকে ভালো জায়গায় কিন্তু এনে দিতে পারে। মাথায় রাখতে হবে, আমি কেন বলি জন্মছকে শুভ থাকলে গোচর ফল, এটা গোচর ফলের বিচার আপনাদের কাছে তুলে ধরছি। এখন কর্মস্থানে গেছে শনিদেব, তাহলে কর্মের উন্নতি দিতে বাধ্য। দশম স্থানে গোচরে অতটা শুভ ফল প্রদান করে না একাদশ স্থানে, কারণ এরা হচ্ছে ন্যাচারাল অশুভ কারক গ্রহ, তো এরা তৃতীয় ষষ্ঠ একাদশভাবে যখন গোচরে প্রবেশ করে তখন শুভ ফলটা প্রদান করে থাকে। কিন্তু দশম স্থানে যদি জন্মছকে শুভ থাকলে গোচরে গেছে, গোচরে কর্মস্থানে গেছে, এটা শ্বশুর বাড়ির জায়গায় গেছে, তাহলে কর্মের উন্নতি জায়গাটাকে আনবার চেষ্টা কিন্তু করবে, যেহেতু আপনাদের শুভ কারক গ্রহ হিসেবে। দশা অন্তর্দশা চলতে হবে বা প্রত্যন্ত দশা চলতে হবে, বা যে কোনো ঘর যদি দশা চলে, সেই যার দশা চলছে সে যদি শনি নক্ষত্রে যে 3টে নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে থাকে, তাহলে সেই ফলটা এই সময়ও কিছুটা সে পাবে, উন্নতি বা কর্মলাভ তাকে এনে দিতে পারে। এই জায়গাগুলো কিন্তু ঘটবার জায়গা দিতে পারে। তবে শনিদেব কি যদি জন্মছকে অশুভ থাকলে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, তাহলে দূরের দিকে কর্মের যুক্ত করাতে পারে। দূরের দিকে আপনারা চেষ্টা করুন, কর্ম কিন্তু আনবার জায়গাটা করবে। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, কেতুর উপরে শনির দৃষ্টি পড়া মানে একটা ডিস্টার্ব কিন্তু আনবেই, চোট আঘাত লাগা, সব থেকে এই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন। কারণ যদি কেতুর দশা বা শনির অন্তর্দশা বা কেতু শনির দশা অন্তর্দশা এগুলো যদি চলে, মায়ের দিক দিয়ে কোনো না কোনো ছোটোখাটো বিপদ আপদ আসতে পারে, বা জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু বিপদ আসতে পারে। এই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু আপনারা করুন। আরেকটা ব্যাপার বলে যাই, সব থেকে বিশেষ করে এই যে মঙ্গলের দৃষ্টি পড়া মানে, রাহুর উপরে রাহুর থেকে মঙ্গলের দৃষ্টি পড়া মানে, যেরকম মঙ্গল এই জায়গাটাতে অর্থের জায়গায় রয়েছে, কোনো প্রতারকের হাতে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। সেই বিষয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা সাবধান। এখানে জুনের 6 তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে এবং মে মাসের 20 তারিখে কিন্তু রাহু কিন্তু প্রবেশ করবে। এই 20 তারিখের মধ্যে কোনো বিষয়ে লেনদেন করতে গেলে সব কিছু ডকুমেন্ট নিয়ে কাজকর্মগুলো করবেন, না হলে কিন্তু ফেঁসে যেতে পারেন। কারণ রাহু
মঙ্গলের যে এতগুলো গ্রহের সঙ্গে আপনাদের কর্মের জায়গার উপর থেকে এই জায়গার উপরে দ্বিতীয় ভাব, তাহলে কর্মের উপর থেকে যে টাকা পয়সা লেনদেন, মাল সাপ্লাই বা মাল যা কিছু ডকুমেন্ট যদি থাকে তবে আপনি পরে তার কাছে করতে পারবেন, নাহলে কিন্তু প্রতারকের মাধ্যমে কিন্তু বা প্রতারকের এতে পড়ে যেতে পারেন। সেই কারণে আপনারা সতর্কতা অবলম্বন, আমি আর দীর্ঘায়িত করছি না, তবে আপনারা এই মাসের ক্ষেত্রে যদি মনে করেন কি করবেন, ইলেকট্রিক বা আগুন থেকে যতটা পারবেন সাবধানতা অবলম্বন। যেহেতু মঙ্গল এই জায়গায় কিন্তু অবস্থান করছে, সেই কারণে ইলেকট্রিক বা আগুন থেকে যতটা পারবেন সাবধানতা অবলম্বন। এবং যদি গুড়ের বাতাসা দেখবেন দোকানে কিনতে পাওয়া যায়, গুড়ের বাতাসা আপনারা প্রবাহিত জলে দান করুন, বা যদি প্রবাহিত জল যাদের কাছাকাছি পাবেন না তারা পুকুরে নিজের মনস্কামনা করে আপনাদের সাধ্যমতো এই মাসের ক্ষেত্রে দান করুন। দেখবেন কিছুটা হলেও আপনাকে বিপদ থেকে রক্ষা কিন্তু করবে। আর হচ্ছে আপনাদের হচ্ছে একমাত্র শনিদেব যেহেতু ভাগ্যপতি, তাহলে ভাগ্যকে সৌভাগ্যে যদি নিয়ে আসতে গেলে অতি অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া শনিদেব কিছুই বোঝে না। কর্মফলদাতা, দণ্ডদাতা এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি। গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই জীবেদের উদ্ধার করার জন্য এই মহামন্ত্র পদার্পণ করে গেছেন। এই মহামন্ত্র অতি অবশ্যই করুন, আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ, সংসারে আনন্দ কিন্তু বিরাজ করবেই। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।